ফেনীর আলোচিত নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছে পরিবার। এবার দ্রুত রায় কার্যকরের দাবি তাদের। তবে পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানান নুসরাতের মা শিরিন আক্তার। পরিবারের নিরাপত্তা নিশ্চিতে সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রায় ঘোষণাকে কেন্দ্র করে ফেনী সোনাগাছিতে নুসরাতের বাড়িতে উৎসুক মানুষের ভিড়। মামলায় অভিযুক্ত আসামিদের সর্বোচ্চ শাস্তি হওয়ায় সন্তোষ প্রকাশ করেন নুসরাতের মা শিরিন আক্তার। কান্নাজড়িত কণ্ঠে দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানান তিনি। একই সঙ্গে 3 ছেলেসহ পরিবারের নিরাপত্তা নিয়েও শঙ্কার কথা জানান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা সন্তুষ্ট এর রায়ে, যেটা হত্যা প্রকাশ হয়ে গেছে। আজকে নুসরাতের হত্যা করা হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের ঝামেলা যাতে না হয়, আমরা সব সময় নিরাপত্তায় আছি, নিরাপত্তায় থাকবো। সোমবার বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নুসরাত হত্যা মামলায় আপিলের রায় প্রকাশ করেন। রায়ে সোনাগাছি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। বাকি 4 জনকে যাবজ্জীবন এবং 10 আসামিকে খালাস দেয়া হয়েছে। রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেন এলাকাবাসীও। অনেক নিরপরাধ মানুষকে ফাঁসানো হয়েছিল। আজকে আদালতের মাধ্যমে এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে আমাদের এলাকাবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে। এলাকাবাসীর যে প্রত্যাশা ছিল ওই প্রত্যাশা অনুযায়ী আমরা রায় পেয়েছি। মামলার নথি অনুযায়ী 2019 সালের 27 মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নিজ কক্ষে ডেকে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মামলা তুলে না নেয় 6 এপ্রিল মাদ্রাসার ছাদে নুসরাতকে ডেকে নিয়ে হাত পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান সোনাগাজী থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে পূর্ণাঙ্গ রায় দেন আদালত। ওয়ান ন্যাশনাল ডেস্ক।